শুধুমাত্র ধৈর্য থাকলেই আপনি উপর থেকে ক্রিস্পি আর ভেতরে এয়ার বাবলসে ভরা এই পিৎজাটা বানাতে পারবেন। কেন ধৈর্যের কথা বলেছি সেটা আস্তে আস্তে বলছি। তো প্রথমেই ডো রেডি করার জন্য এখানে 210 ml কুসুম গরম পানি নিয়েছি। তার মধ্যে 5 গ্রাম ফ্রেশ ইটালিয়ান ইস্ট দিয়েছি। আপনারা চাইলে ইনস্ট্যান্ট রাইস ইউজ করতে পারবেন 3 গ্রাম। ইস্টের সাথে 1 চা চামচের মতো চিনিও অ্যাড করা যাবে, বাট আমি চিনিটা স্কিপ করেছি। তারপর এখানে অ্যাড করেছি 290 গ্রাম ময়দা। এটাকে হালকা একটু মিক্স করে এখন স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে এটাকে এখন ভালো মতো একটু মিক্স করে নিব। ভিডিওটা দেখে নিশ্চয়ই গেস করতে পারছেন এই ডোটা অনেক স্টিকি হবে। যত বেশি স্টিকি ডো হয় তত বেশি সফট ব্রেড হবে। তো মিক্স করা হয়ে গেলে এই ডোটাকে আমি ঢেকে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর এটা যখন ফুলে উঠবে, ডোটাকে চারো সাইড থেকে 4 বার ফোল্ড করে নিব। ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে হাতটাকে পানি দিয়ে ভিজিয়ে তারপর চারো সাইড থেকে এভাবে ফোল্ড করে নিব। তারপর এটাকে আবারও ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আর এজন্যই বলেছি এই পিৎজাটা বানানোর ধৈর্যের ব্যাপার, কারণ আপনি যত বেশি এটাকে ফোল্ড করবেন তত বেশি স্ট্রেচি হবে ডোটা আর পিৎজাটাও অনেক সফট হবে। আমি এটাকে বেশি ফোল্ড করব না, জাস্ট 2 বার ফোল্ড করেছি, মাঝখানে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর যে কোনো একটা বড় সাইজের বক্সের মধ্যে একটু অলিভ অয়েল ব্রাশ করে নিয়ে এই ডোটাকে ওই বক্সে রেখে ঢেকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 দিন বা 2 দিনের জন্য নর্মাল ফ্রিজে পিৎজা ডোটা রেখে দিলে ওই পিৎজাটা কিন্তু অনেক ভালো হয়। আর অবশ্যই একটা বড় সাইজের বক্সের মধ্যে পিৎজা ডোটাকে রাখবেন, কারণ পরের দিন সকালে আমি যখন ফ্রিজ খুলেছি বক্সের চারো সাইড থেকে ডো বের হয়ে গিয়েছিল। তো বক্সটা ছোট হয়ে গিয়েছে, আরো বড় সাইজের বক্স প্রয়োজন ছিল। সো আপনারা এমন ভুল করবেন না। পিৎজা বানানোর 2 থেকে 4 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডোটাকে বের করে ফেলতে হবে। তারপর আমি একটা ট্রের মধ্যে বেকিং পেপার বিছিয়ে উপর থেকে এমন সুজি দিয়ে দিয়েছি। তারপর এমন স্ক্র্যাপার বা কিছু একটা দিয়ে ডোটাকে এক সাইড থেকে এভাবে একটু আলগা করে উল্টো করে রেখে দিব ট্রের মধ্যে, যাতে পুরোটা ডো নিজে থেকেই বক্সের মধ্যে উঠে আসে। না হলে হাত দিয়ে উঠাতে গেলে এটার ভিতরে যত এয়ার বাবলস আছে ওগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানে সুজির পরিবর্তে আপনারা ময়দা ইউজ করতে পারবেন, বাট সুজি ইউজ করলে উপরের লেয়ারটা আরো বেশি ক্রিস্পি হয়। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি সুজির সাথে ময়দাও একটু অ্যাড করেছি। তো ময়দাটাকে উপর থেকে ছিটিয়ে আমি একটা গোল শেপ দিয়ে নিব এই ডোটাকে, কারণ এটা একদম কর্নারে এসে পড়েছিল। এটাকে আমি শেপ দিয়ে মিডলে নিয়ে এসেছি আর উপর থেকে আমি একটু সিল করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক এয়ার বাবলস আছে। তারপর এটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগতে পারে, আপনার ডোয়ের উপর ডিপেন্ড করে। যখন ডোটা সাইজে ডাবল হয়ে যাবে উপর থেকে আরেকটু সুজি ছিটিয়ে আমি জাস্ট ডোয়ের একদম মিডল থেকে ট্যাপ করতে করতে সাইডের দিকে যাব। একদম প্রেস করে এটাকে সাইডের দিকে টেনে নিয়ে যাব না, এটাকে উপর থেকে এভাবে ট্যাপ করতে থাকলে ও নিজে থেকেই শেপ হতে থাকবে। মিডলে যত এয়ার বাবলস ছিল সব ট্যাপ করে করে সাইডে নিয়ে আসবো। আর এভাবেই পিৎজা ডোটা নিজে থেকেই কিন্তু বড় হতে থাকবে। যখনই ডোটা স্টিকি মনে হবে বা হাতে লেগে যাবে তখনই হাতে একটু ময়দা লাগিয়ে তারপর এটাকে আবার ট্যাপ করতে হবে। আমার পিৎজা ডো অনুযায়ী ট্রেটা ছোট হয়ে গিয়েছিল, তাই সাইডের লেয়ারটা একটু বেশি থিক হয়েছে। আপনারা চাইলে পিৎজাটাকে একটা বেকিং পেপারের মধ্যে শেপ দিয়ে তারপর ওভেনের যেই র্যাক আছে ওটার মধ্যে দিয়ে দিতে পারবেন। পিৎজা শেপ দেওয়া হয়ে গেলে উপর থেকে টমেটো পিউরি, গ্রেট করে রাখা মজ্জারেলা, ফ্রেশ বেসিল আর সামান্য একটু অলিভ অয়েল দিয়েছি। যে কোনো পিৎজা টপিং আপনারা এখানে ইউজ করতে পারবেন। ওভেনে হাইয়েস্ট হিট যত আপনাদের আছে ওইটাতে দিয়ে ওভেনটাকে 5 মিনিটের মতো গরম করে নিয়ে একদম নিচের র্যাকে রেখে ওই পিৎজাটাকে 15 মিনিটের মতো বেক করে নিলেই এটা রেডি হয়ে যাবে। আমি এটাকে বেক করেছিলাম 270 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে। আপার হিটটা আমি অফ করে দিয়েছিলাম, তাই উপর থেকে পিৎজাটা হালকা বার্ন এফেক্ট আসেনি। আপনারা ওইটা চাইলে আপার হিটটা অন করে রাখবেন। তো পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। আর এই পিৎজার রেসিপিটাকে আপনাদের কাছে অনেক কঠিন লেগেছে নাকি সহজ, কমেন্টে জানাবেন।